আমার বন্ধু মহাজাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহাজাদু জানে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া যাওয়ার পর তার সকল ছবি, ভিডিও ফুটেজ দিয়ে একটা গান সংযুক্ত করে তার ফেসবুক প্রোফাইলে আপলোড করে। আমার বন্ধু মহাজাদু জানে। এরপর বাংলাদেশের গণমাধ্যম চটকদার ভাবে সংবাদ প্রকাশ করে খুব শীঘ্রই উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর আমরা দেখলাম বাংলাদেশের বর্তমান সরকারের একাধিক মন্ত্রী, এমপি বিভিন্ন জায়গায় বলল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় সম্মাননা দিয়েছে, মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হয়েছে। এরপর চীন সফরে গেল, চীন সফর থেকে বাংলাদেশে আসলো। চীন এবং মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুহাত ভরে দিয়েছে। মালয়েশিয়া সফরের কয়েকদিন পর আজকে সংবাদ প্রকাশ হয়েছে মালয়েশিয়া থেকে অবৈধ 2,42,000-এর বেশি প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সরকার। তাই বললাম আমার বন্ধু মহাজাদু জানে, তারেক রহমান মহাজাদু জানে। সেই মহাজাদুর মন্ত্র দিয়ে মালয়েশিয়ায় অবস্থানরত 2,42,000 প্রবাসীকে পশ্চাৎ দেশে মেরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার। জাদুটা চমৎকার ছিল না? এরকম জাদু আপনারা প্রতিনিয়ত দেখবেন। বাংলাদেশে একের পর এক জাদু দেখাচ্ছে জনাব তারেক রহমানের সরকার। কতগুলা সংবাদের শিরোনাম দেখেন। আরো ভয়াবহ হচ্ছে গ্যাস সংকট, কয়েকশো কারখানা বন্ধের আশঙ্কা। পাকিস্তানের ব্যর্থ সেফ সিটি প্রকল্পকে অনুকরণীয় ভাবছে বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ ডিফেন্স, পিএম সেজ গভর্নমেন্ট কনসিডারিং ইন্ডাস্ট্রিয়াল জোন। বাংলাদেশ চায়না ডিসকাস স্ট্রঙ্গার মিলিটারি টেকনোলজি টাইস। তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। চীনের সাথে প্রীতি, ডিফেন্স টেকনোলজি। তারপর বাংলাদেশে অস্ত্র তৈরি করা হবে নিজেদের প্রতিরক্ষার জন্য, সেনাবাহিনী করবে, এটার জন্য একটা এরিয়া খোঁজার বন্দোবস্ত হচ্ছে। কিন্তু তুরস্কের মতো একটা উগ্রবাদী দেশ বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপন করবে জনাব তারেক রহমানের পৈতৃক নিবাস বগুড়া জেলায়। এইটা তো স্বাভাবিকভাবে নেওয়ার কথা না। যেখানে বাংলাদেশে একের পর এক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে একের পর এক শ্রমিক বেকার হচ্ছে, যেখানে বেকারত্বের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে, যে দেশে 18% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেই দেশে যুদ্ধ সরঞ্জাম বানানোর জন্য কারখানা স্থাপন করা, সেনাবাহিনীকে অতিরিক্ত জমি প্রদান করা, তুর্কির সাথে এক হয়ে ড্রোন কারখানা স্থাপন করা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করে পাকিস্তানের যে সেফ সিটি প্রকল্প সেটা বাংলাদেশে প্রতিস্থাপন করার চেষ্টা, যেটা পাকিস্তানে ব্যর্থ। এগুলা তো ভালো কিছু না। এগুলা কি তারেক রহমানের মন্ত্র, জাদু? আচ্ছা, সব বাদ দেন। বাংলাদেশ এবং তুরস্ক একত্রিত হয়ে বগুড়াতে ড্রোন কারখানা স্থাপন করবে, সেখানে ড্রোন উৎপাদন করা হবে। আচ্ছা, বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্র ড্রোন বানিয়ে কি করবে? কার সাথে যুদ্ধ করবে? বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, এরপর মিয়ানমার। মিয়ানমারের সাথে আমাদের তেমন কনফ্লিক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে বাংলাদেশ ড্রোন বানাবে, মিলিটারি সরঞ্জাম বানাবে বাংলাদেশের মাটিতে, মেড ইন বাংলাদেশ। চায়নার সাথে এই ধরনের বিভিন্ন কথা হচ্ছে। সেই লালমনিরহাটের বিমানবন্দর আবারও সামরিকভাবে ওইটাকে উন্নত করা হবে। এগুলা কেন করা হচ্ছে? ভারতে হামলা করবেন? জনাব তারেক রহমান, আপনার জাদু মন্ত্র দিয়ে তো কিছু করছেন, কিন্তু আপনি কি জানেন না ভারতের সক্ষমতা কতখানি? যে দেশ বাংলাদেশকে চাইলে আধা ঘন্টার মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে সক্ষম, যে দেশ পারমাণবিক শক্তিধর, যে দেশের এক একটা মিসাইল 10,000 কিলোমিটার সক্ষমতা সম্পন্ন, অগ্নি, ব্রাহ্মস, আরো কত কত মিসাইল আছে। আপনারা যে এই যে প্রতিনিয়ত সীমান্ত উত্তপ্ত করার চেষ্টা করছেন, বাংলাদেশে চীনের সাথে ভালোবাসা দেখিয়ে চীনের সাথে সংসার করে অস্ত্র কারখানা বানাবেন, সেনাবাহিনীকে দিয়ে নতুন অস্ত্র কারখানা বানানোর চেষ্টা করছেন, যেখানে প্রযুক্তিগত সহায়তা দেবে চীন, তুর্কির সহায়তায় ড্রোন কারখানা স্থাপন করছেন। এগুলা কেন করছেন? এগুলা করে প্রতিবেশী দেশকে উত্তক্ত করার চিন্তা ভাবনা করছেন না? আপনার দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, স্বাধীনতা সবকিছু যদি ভারত চায় নিমিষেই ধ্বংস করে দিতে পারে, কিন্তু এই যে ভারতকে প্রতিনিয়ত উস্কাচ্ছেন, যন্ত্রণা দিচ্ছেন, এইটার যন্ত্রণার ফলাফল কি খুব ভালো হবে? মানে প্রতিবেশীকে যন্ত্রণা দিয়ে আপনি কি স্বাভাবিক থাকতে পারবেন জনাব তারেক রহমান? আপনার সফলতাটা কি বলেন তো? মানে বিএনপির নেতাকর্মী সমর্থক যারা কমেন্ট বক্সে আইসা গালিগালাজ করেন, একবার বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতা কি? 4 মাস ক্ষমতায় বসছে,
দুদিন বাকি। এই 4 মাসে তারেক রহমানের সফলতা আসলে কি, মানে উনি কি করেছেন রাষ্ট্রের জন্য? মালয়েশিয়া সফরে গেছেন, পুরা ব্যর্থ, কিচ্ছু করতে পারে নাই। শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, এসব চটকদার সংবাদ প্রকাশ করা হলো না, এগুলো সব ফেক। উল্টো মালয়েশিয়া থেকে বাংলাদেশের যারা অবৈধ প্রবাসী ছিল 2,42,000-এর মতো প্রবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এটা কি ভালো লক্ষণ? অবৈধভাবে কোনো দেশে অবস্থান করা ঠিক না, কিন্তু তারা সেখানে যাই হোক করতেছিল, কইরা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে পাঠাইছে, সেটা বন্ধ করে দিলেন। চীনে সফরে গেলেন, আপনাদের কি মনে হয় চীন 1 টাকার লাভ ছাড়া তারা কোনো সহায়তা করবে আপনাদেরকে? কখনোই না। চীন ওই রকম রাষ্ট্রই না। আর চীন ভারতকে সরাসরি চ্যালেঞ্জ করে বাংলাদেশে কোনো কিছু করবে? তিস্তা প্রকল্প চীন করবে কখনো? মাথা খারাপ হয়েছে আপনাদের? না। বিএনপির ভাই বোনেরা, আপনারা যে অশিক্ষিত, অথর্ব, বর্বর, মূর্খ, এবং আপনাদের প্রধানমন্ত্রী একটা প্রথম সারির, এটা কি আপনারা বুঝেন? যদি বুঝতেন তাহলে এই যে ফেক পিআর টিম দিয়ে ফেক সংবাদ প্রকাশ করার থেকে দূরে থাকতেন। আপনাদের প্রধানমন্ত্রীকে বলেন এইসব পিআর টিম দিয়ে চটকদার গল্প সাজিয়ে মার্কেটে ছড়িয়ে দিলেই জনপ্রিয়তা অর্জন করা যায় না, বাংলাদেশের মানুষের জন্য কোনো কিছু করা যায় না। লাভ নাই তো। আমার বন্ধু মহাজাদু জানে, যত জাদুই করুক, যত মন্ত্রই করুক না কেন, কোনো লাভ নাই, হবে না, কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশ মাইনকার চিপার মধ্যে পড়ে গেছে। এইখান থেকে বের করার জন্য যেইটুকু কূটনৈতিক দক্ষতা প্রয়োজন, যেইটুক প্রজ্ঞা মেধা প্রয়োজন, ওইটা তারেক রহমানের মধ্যে নাই। এসএসসি পাশ করে কি আর রাষ্ট্র পরিচালনা করা যায়? বুঝেন না আপনারা। যাই হোক, বগুড়ায় ড্রোন কারখানা স্থাপন করেন, প্রয়োজনে পাকিস্তানের সাথে নিয়ে এসে বাংলাদেশে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালান, চীনের সাথে লালমনিরহাট বিমানবন্দর ওইটাকে আবার সামরিক ঘাঁটি বানান, বাংলাদেশের সেনাবাহিনীকে, এই অথর্ব বাহিনীকে আবার নতুন করে জমি দেন, ইন্ডাস্ট্রিয়াল জোন দেন, সেখানে তারা অস্ত্রের কারখানা বানাক, যা কিছু করেন, কিন্তু দিন শেষে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝা গেছে আপনি একটা। আমার বন্ধু মহাজাদু জানে এই জাদু দিয়া বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আইন শৃঙ্খলা, গার্মেন্টস সেক্টর সবকিছুকে ধ্বংস করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। চলছে এভাবে, চলবে, দেখা যাক সামনে কি হয়। আমরাও দেখতে চাই বাংলাদেশের মানুষ এগুলা কিভাবে গ্রহণ করে। হুমকি ধামকি না ভাই, বাস্তবতা। আপনাদের সময় শেষ। জনাব তারেক রহমান, আপনার চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ হয়ে যাবে খুব শীঘ্রই, অতি নিকটে আপনার শেষ দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।